This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফ্ল্যাট থেকে দুই যুবতী ও এক যুবক বেরোতেই তুলে নিয়ে গেল পুলিশ। শহরের রাজপথের উপরেই ফ্ল্যাটটি, সেই ফ্ল্যাট ভাড়া নিয়েছিল এক দম্পতি। এলাকাবাসী একটু সন্দেহের চোখেই দেখত, কারণ প্রায়শই ফ্ল্যাটটিতে লোকজনের আনাগোনা চলতই, তবে অতটাও সেই অর্থে কেউ গুরুত্ব দিতেন না। কিন্তু এবার পুলিশ হানা দিতেই সামনে এলো আসল ঘটনা। জানা গেল ওই ফ্ল্যাটে নাকি বসত মধুচক্রের আসর। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের ঘোষপাড়া মোড় এলাকায়। কোনোদিন নজর আসেনি, দিন নাই, ওই যে আমার বাড়ি, কোনোদিন নজর আসেনি এগুলো দিন। আজকে কি দেখলেন, মানে কি দেখলেন? আমি তো আমাকে অনেক ক্ষেত্রে বলতেছে বাড়ি থেকে যে কি হয়েছে, মানে কি হয়েছে হোক না। এখানে এসে দেখি যে এই যে কি বলতে থাকে মধুচক্র নাকি, এই বাড়ির মালিককে ডাক দেওয়া হোক। কতজনকে ধরলো দেখলেন? সেটাও দেখিনি কতজনকে ধরছে। কি বলবেন এই যে শহরের উপরে এইভাবে মধুচক্রের আসর? এটা তো নোংরা মহল। কি চাচ্ছেন আপনি? শাস্তি যাচ্ছি, আর যার বাড়িতে হয়েছে তাকে কেউ তো উনি ব্যবসা করে সবজির ব্যবসা, আর ওনার সাথে আমার এগ্রিমেন্ট করা আছে, দ্বিতীয় এগ্রিমেন্ট আমার হাতে আছে। তারপর আমি ওনাকে সন্দেহ হয়েছে, আমার এক ছোটো ভাই আমাকে বললো যে এরকম ব্যাপার, আর আমি থানা রোডে কাপড়ের ব্যবসা করি, আমার দোকান থানা রোডে 24 আমাকে ওখানে থাকতে হয়। আর বাড়ির মধ্যে যে এরকম একটা অবৈধ কাজ করবে এটা তো আমাদের নলেজে আসে না। অপরিচিত লোক এখানে আসা যাওয়া করে, আপনি কোনোদিন লক্ষ্য না? করেননি? আমার চোখে পড়ে না। আমার চোখে পড়লে তো আমি, যেমন আমাকে ভাইস্তা যে ভাই শুভ, ও আমাকে এর আগের দিনও তো এই ঘরের মধ্যে ঝামেলা হয়েছে। এখানে বাইরের পুরুষ এসেছিল, যার জন্য তার স্ত্রী আছে, মারধর করে। আজকেও সেম ঘটনা ঘটেছে, মারধর করার পরে বিষয়টা পুলিশের কানে পৌঁছায়। না, এর আগে যে ঘটনা করছে আজ পর্যন্ত আমি জানি না। পুলিশ যদি এসে থাকে তো আমি তো জানবো। মানে আপনি ঘর ভাড়া দেওয়ার পর কি দায়িত্ব সেরে দিতে পারেন এইভাবে? না না, কেন ছেড়ে দেবো? ছেড়ে দিলে তো আমি তো আজকে তাকে নোটিশ দিয়ে দিলাম। আপনি কাকে দিয়েছিলেন ঘর ভাড়াটা? এই যে মালিক রঞ্জন সরকার। আজকে কি দেখলেন? ওই এলাকার বাসিন্দা তথা ফ্ল্যাটের মালিক সুবীর মণ্ডল, তার সেই ফ্ল্যাট ভাড়া নেন রঞ্জন সরকার ও তাঁর স্ত্রী জয়া সরকার। তারা কোচবিহারের বাসিন্দা। তাদের সেই ফ্ল্যাট থেকে এক যুবক ও 3 যুবতীকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার হয়েছে ওই দম্পতিও। অভিযোগ, ফ্ল্যাট ভাড়া দিয়ে তারা মধুচক্র চালাতো। TV9 বাংলা ডিজিটাল। আপনার সমস্যা, দিনে দুপুরে ডাকাতি করে আপনাদের কোনো অসুবিধা, বাড়িতে থাকতে পারছি না, ঘটনা হোক বা দুর্ঘটনা, বিস্ফোরণ স্থলের একেবারে কাছে, ব্যানারগুলো খুলে ফেলা হচ্ছে, রীতিমতো ভবিষ্যৎ হয়ে গিয়েছে স্টুডিওয় নয়, সোজাসুজি হটস্পট থেকে আমি শর্মিষ্ঠা। দুটি নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ উঠে আসছে। শুধু আপনার কথা, শর্মিষ্ঠা মানে খবরের হটস্পটে আপনাদের নিয়ে যাবে। হটস্পট সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় TV9 বাংলায়।